নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আবারও চলে আসলাম একটি ছোট মিনি ব্লগ নিয়ে। বন্ধুরা, আপনারা অবশ্যই আমার এই ব্লগে ভালোবাসা দেবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার এই ব্লগটি একটু বড় হবে, কিন্তু কেউ স্কিপ করবেন না, সবাই ভিডিওটি দেখবেন। আর যারা আমার ভিডিও পছন্দ করেন না, তাদেরকে তো আমি একটাই কথা বলবো, স্কিপ করে যাবেন। কিন্তু দেখার অনুরোধ রইল, আপনারা যারা এসছেন তারা তো জানেনই, আর যারা আসেননি তাদের জন্য বিশেষ করে। তো চলুন, এই যে দেখতে পাচ্ছেন প্রথম গেটটা তো আমরা পেরিয়ে আসলাম। যে দেখছেন দুপাশে কত সুন্দর সারিবদ্ধভাবে গাছ লাগানো আছে। আর এই যে এটা হচ্ছে দ্বিতীয় গেট। দ্বিতীয় গেটের উপরে ঠাকুরের ছবি, মানে মূর্তি, ছবি নয় মূর্তি। আর ওখানে লেখা আছে কনক দুর্গা মন্দির, চিল্কিগড়। তো দেখতে পাচ্ছেন দুপাশে কত সুন্দর গাছ। এখানে কামিনী ফুলের গাছও সাইডে লাগানো আছে, যাতে দেখতে সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন সামনে ওটা হচ্ছে কাউন্টার, ওখানে আপনারা টিকিট কাটবেন। ওই যে সামনে গাড়ি পার্কিংয়ের জায়গা, ওখানে গাড়ি রাখতে পারেন। এখানে কিন্তু ভিতরে ঢোকার জন্য কোনো টাকা লাগে না, ওই গাড়ি পার্কিংয়ের জন্যই টাকা লাগে। আর যারা হাঁটতে পারেন না তাদের জন্য কিন্তু ব্যবস্থা আছে, এই যে টোটোয় করে আপনারা ঘুরতে পারেন। মায়ের মন্দির তো একটু দূরে, তো অনেকে বয়স্করা আসেন যেনারা হাঁটতে পারেন না ওনাদের জন্য, বা অনেকে এমনিতেও হাঁটতে পারেন না ওনাদের জন্য। আর এখানে আসলে আপনারা বিভিন্ন রকমের গাছ তো আপনারা দেখতে পাবেন। এখানে সারপ্রাইজ তো আছেই, ওটা আমি আপনাদেরকে পরে দেখাবো। আর এখানে আপনারা বিভিন্ন রকমের গাছের সাথে পরিচিতি হবেন। এই যে এই গাছটির এই ফল পড়েছিল নিচে, তো আপনাদেরকে আমি দেখালাম। এই যে দেখছেন দুপাশে এত সুন্দরভাবে এই কামিনী ফুলের গাছগুলো লাগানো আছে, আর এত সুন্দরভাবে কাটা আছে, দেখলে না মনটা একদম ভরে যাবে। আর এই যে বৃষ্টির মধ্যে এই যে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, দুপাশে শ্যাওলা বসে গেছে। তো আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাতে বললাম যে গেটের দিকটা ভিতর থেকে একটু দেখাও। এই যে দেখছেন, এই যে কি ফল এটা আমি জানি না, বাট হচ্ছে ভীষণই সুন্দর লাগছিল। গাছটা একদম ছোট 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 ফল, ফলের নামটা আমি জানি না। তো এই যে দেখছেন কত সুন্দর লাগছে। আর ওখানে নামটা লেখা ছিল না, তাই আপনাদেরকে বলতে পারলাম না। তারপরে এই যে দেখুন, এখানে আপনারা এত গাছ দেখতে পাবেন, মানে আপনারা অন্য কোথাও এরকম গাছ হয়তো দেখেননি, আমি তো দেখিনি। এটার নাম হচ্ছে কেন্দু। এটা অনেকে আমাদের দিকে আছে জঙ্গলমহলে, মানে অনেকে আছেন মানে চিনেন ওনারা, কিন্তু আমরা তো সেরকম যাই না জঙ্গলের দিকে, তো আমরা চিনি না গাছগুলো। দেখছেন এখানে খুব মজা করছিলাম, রিলস বানাচ্ছিলাম, তো দেখতেই পাচ্ছেন। আর এই যে দেখুন, এটা কি গাছ বাবা, কত সুন্দর, মানে ছোট বাচ্চার দোলনা হয়ে যাবে। দেখছেন আমি আবার একটু টেনে দেখলাম, এটা ভীষণ শক্ত, এত সুন্দরভাবে উপরে উপরে একদম লত হয়ে গেছে ডালগুলো, মানে কি বলবো, ওটা লতের গাছ না ডালের গাছ বুঝতে পারি না। অনেকবার এসছি, যদিও আমি দেখি তো গাছগুলো আমার ভীষণ ভালো লাগে। এমনিতে আমার ঘুরতে ভীষণ ভালো লাগে, আপনাদেরকে তো আগেই বলেছি, আপনার দেখেছেন অনেক ভিডিও আমি করেছি, ঘোরার ভিডিও। এই যে দেখছেন এখানে কিন্তু প্লাস্টিক মুক্ত রাখুন বলেছে। আপনারা এখানে আসলে অবশ্যই আপনারা যেখানে সেখানে ক্যারি কিংবা আদার প্লাস্টিক জিনিস আপনারা ফেলবেন না, যাতে করে এই জায়গাটির মায়ের মন্দির যেহেতু, এখানে আপনারা মানে যাতে বাজে না দেখতে লাগে, তো আপনারা এটা বজায় রাখবেন। তারপরে এই যে চিল্কিগড়ের সব থেকে ফেমাস জিনিস হনুমান, এটা দেখতেই অনেকে আসেন, মানে বাচ্চাদের জন্য বিশেষ করে, কিন্তু আপনারা কাছে যাবেন না। দেখছেন লেজটা কত বড়, স্টাইলটাও সেই লেভেলের। আর মা তো আছেনই, এই যে মায়ের মন্দির, এখানে কিন্তু ধূমপান নিষিদ্ধ আছে, এটা মায়ের মন্দির, আপনারা এগুলো একটু ফলো করবেন। তারপর এই যে মায়ের মন্দিরের দিকে যাচ্ছি। তো আপনারা আমার ভিডিওটি যদি পছন্দ করে থাকেন, অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে করে নেক্সট টাইম আমি আবারও এরকম ভিডিও বানাতে পারি। আপনাদের লাইক কমেন্ট আসলে না আমার ভীষণ মনের জোর বেড়ে যায় যে আমি আবারও ভিডিও করি। তো বন্ধুরা, আমার একটাই রিকোয়েস্ট রাখবেন,
তারপরে এই যে দেখছেন এটা দিয়ে মায়ের মন্দির প্রবেশ করা হয়। তারপরে হচ্ছে এই যে একটু গাছের মন্দিরের সামনে গাছের তলায় রেস্ট নিচ্ছিলাম। তারপরে দেখছি উপরে একটি ছোট্ট হনুমান এদিক সেদিক ঝুলে বেড়াচ্ছিল। এই যে দেখছেন কত কিউটি, একদম কিউটি ডিব্বা। বন্ধুরা এখানে আপনারা আসলে দেখতে পাবেন সারা বছরই মানে 12টা মাসই আপনারা টুরিস্ট দেখতে পাবেন, এমনই একটা জায়গা। ঝাড়গ্রামের চিল্কিগড় কিন্তু খুব ফেমাস জায়গা, প্রত্যেকটা টুরিস্ট এখানে আসেন। এই যে দেখছেন কত কিউট, পালিয়ে গেল ছুটে, কোথায় যায় রে বাবা, চলে গেল। ওকে দেখে এনজয় করছিলাম ভীষণ। যে তারপরে এই দিকে আপনারা লেফট সাইডে চলে আসবেন, মন্দিরের লেফট সাইডে এখানে হচ্ছে একটা টুলুং নদী আছে। আর এই যে রাইট সাইড দেখছেন এগুলো পুরনো মন্দির, এগুলো মানে অনেক নতুনভাবে তৈরি করছেন ওনারা, দেখছেন। যে এখানে আবারও একটি গাছ, টুলুং নদী, ওই পাশে একটা নদী আছে, ওখানে চলুন যাই। বর্ষার জন্য চারিদিকে একদম শ্যাওলা বসেছে, গাছগুলো তো একদম সবুজে সবুজ, পাতায় একদম ভর্তি হয়ে গেছে, দেখতেও সেই সুন্দর লাগছে। আর এই যে দেখছেন এটা আবার একটা গাছ, মানে নামগুলো দেখলে মনে হবে এই নামগুলো আমি কোনোদিনও শুনিনি। আর এই যে এরকম বিভিন্ন জায়গায় এরকম বাঁধানো আছে, বসার জন্য আপনারা টাইম পাস করতে পারেন এখানে বসে। এই যে বর্ষার জন্য গাছের ডালগুলো, আগে একটা দেখলাম যে গাছ ভেঙে পড়ে আছে, তো এখানেও একটা ডাল ভেঙে পড়ে আছে, এত বৃষ্টি হয়েছে পাতাগুলো ভারী হয়ে গেছে, গাছগুলো পুরনো তার জন্য ভেঙে পড়ে গেছে। এদিকে চারিদিকে নেটে ঘেরা, এখন দেখছি মানে হনুমানের সংখ্যা অনেক কম, কোথায় হয়তো ভিতরের দিকে আছে ওরা, এখন দেখতে পেলাম না। এমনি মা গো, পুরো নদীতে জলে ভর্তি গো, কিন্তু এদিকে তো লাল মাটি, পুরো জলটা মানে একদম ঘোলাটে হয়ে গেছে। এই যে দেখছেন, কিন্তু খুব সাবধান এখন যদি আপনারা আসেন, এখানে পড়ে গেলে কিন্তু যারা সাঁতার কাটতে জানেন তাদের ঠিক আছে, কিন্তু আমি তো সাঁতার কাটতে জানি না, আমার প্রবলেমটা আমি বুঝতে পারছি। যে এখানে অনেক পাথর থাকে এমনি দিনে, সেই ডিসেম্বর মাসে এখানে তো জল শুকিয়ে যায়, তো ওখানে ফটো তোলার জন্য অনেক অনেক জায়গা থাকে। সে পাশটা হচ্ছে অনেকে পিকনিক করেন, আমরাও পিকনিক করতে এসেছি। এই যে আমার ছাতাটা দেখুন, আমার ছাতাটা কেমন লাগছে বলুন তো। আমি ভাবছিলাম যে ছাতাটা তো নিয়ে এসেছি, ছাতাটা একটু দেখায়, বৃষ্টি তো পড়ছে না কিন্তু ছাতাটা একটু দেখায়, আমার ছাতাটা কি কেমন লাগছে বলুন তো। দেখছেন, আমি আবার আপনাদেরকে ঘুরিয়েও দেখাতে পারি, দেখছেন। ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর, আমার তো ঘুরতে ভীষণ ভালো লাগে, কেউ যদি আমাকে ঘুরতে নিয়ে যায় তাহলে তো হয়ে গেছে। যে তারপরে আবার ব্যাগ চলে আসলাম, ভীষণ টায়ার্ড লাগছে, অনেকক্ষণ হলো, বিকেল টাইমে চলে গেছিলাম, কিন্তু টায়ার্ড লাগছিল, অনেক ঘোরাঘুরি করলাম তো। কিন্তু দেখছিলাম মানে অনেক অনেক বাইরে থেকে ট্যুরিস্ট এসছেন, বর্ষা হলে কি হয়েছে তাতে, অনেকে তো টাইম পান না, অনেকের অনেক বিভিন্ন রকম কাজ থাকে, তো ওনারা এসছেন। দেখলাম এই যে আমরা বেরিয়ে যাচ্ছি, তখনও কিন্তু মানুষজন আসছেন, দেখছেন। মানে এই বর্ষাকাল তো তার জন্য একটু ঝোপ লাগছে, কিন্তু ডিসেম্বর মাস আসবেন তো ভীষণই সুন্দর লাগে। আমরা ভাবলাম চলো আমরা কি করব, চিল্কিগড় চলে যাই ঘুরতে, আর একটু ভিউটাও সবার সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই। আমার ভিডিওটি আর বড় করব না, অনেক বড় হয়েছে এমনিতেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের ব্লগে। টাটা।